আসসালামু আলাইকুম সবাইকে, আমি জিয়াদ। আজকে আমরা দেখব কিভাবে একটা রিয়েল ইমেজ থেকে একটা প্রফেশনাল ও ইউনিক লোগো বানাতে হয়। ওকে, পুরো প্রসেসটা আমরা একটা রিয়েল লাইফ কেস স্টাডির মাধ্যমে দেখব, যাতে করে আমরা সহজেই বুঝতে পারি। আমরা আমাদের স্ক্রিনে লোগো রিকোয়ারমেন্টস দেখতে পাচ্ছি। লোগোর ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে ফ্যাশন, নেম হচ্ছে ফ্লেমিশ এবং ট্যাগলাইন হচ্ছে দ্য আলটিমেট ক্লদিং। ওকে, এটা হচ্ছে অ্যাবাউট আস, অর্থাৎ কোম্পানি সম্বন্ধে আরও কিছু ডিটেলস। এখানে আমি একটু সামারাইজ করে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে তারা একটা ক্লোদিং ব্র্যান্ড, তারা হাই কোয়ালিটির লাক্সারিয়াস গার্মেন্ট সেল করে এবং তাদের টার্গেট কাস্টমার হচ্ছে 20 বছরের উপরে, এবং তারা কোয়ালিটি, প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টে বিলিভ করে। এবং আরেকটি কিনোট আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে তাদের প্রেফারেন্স হচ্ছে একটি ওয়াটারবার স্টাইল লোগো, যেটা খুবই সিম্পল, ইজি টু স্ক্রিন প্রিন্ট অ্যান্ড খুবই মিনিমাল ইন কালার, এবং তাদের প্রেফারেন্স হচ্ছে লাইন আর্ট লোগো। আমাদের রিকোয়ারমেন্ট শেষ। এখন আমরা আমাদের ডিজাইনিং প্রসেস শুরু করব, খুবই একটি সিম্পল মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে, যেটা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে আমরা ফাইনালি সিলেক্ট করলাম আমাদের লোগোটা হবে ফ্লেমিঙ্গোর একটি লাইন আর্ট। ইমেজ সিলেকশনের জন্য আমরা প্রথমে যে ওয়েবসাইটে যাব সেটি হচ্ছে unsplash.com। এখানে আমরা আমাদের সার্চ করে আমাদের ডিজায়ার্ড ইমেজটি লিখে সার্চ দেব, ডান। এখন ইমেজ সিলেকশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের লোগোটি কতটি নিট অ্যান্ড ক্লিন হবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণই আমাদের ইমেজটির উপর। ফর এক্সাম্পল, আমরা যদি এই ছবিটির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এটি খুবই নাইসলি কম্পোজড একটি ছবি এবং দেখতেও বেশ সুন্দর। কিন্তু যেহেতু এটির শেপটি বেশ কমপ্লেক্স, তাই আমরা এই ছবিটি আমাদের মুড বোর্ডে অ্যাড করব না। ওকে, দিস ইজ নাইস। এই ছবিটি আমরা আমাদের মুড বোর্ডে অ্যাড করব। সেটার জন্য আমরা যা করব সেটা হচ্ছে রাইট ক্লিক করব, কপি ইমেজ, দেন ইলাস্ট্রেটরে যে এডিট, পেস্ট, ডান। আমাদের মুড বোর্ডে একটি ছবি অ্যাড হয়ে গেল। রয়্যালটি ফ্রি ইমেজের জন্য আরেকটি বেশ ভালো ওয়েবসাইট হচ্ছে pexels.com। এবং থার্ড, এবং আমার সবচাইতে ফেভারিট যে ওয়েবসাইটটি লোগো ইন্সপিরেশনের জন্য আমি সবসময় ব্যবহার করি, সেটি হচ্ছে pinterest.com। আমরা সার্চ বক্সে ফ্লেমিঙ্গো লিখে সার্চ করব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে পিন্টারেস্টের ছবিগুলো বেশ সুন্দর। এখান থেকে আমরা যে ছবিটি আমাদের লোগোর জন্য পারফেক্ট মনে হবে সেটি আমরা আমাদের মুড বোর্ডে অ্যাড করব। সেটির জন্য ইমেজটির রাইট ক্লিক করব, দেন কপি ইমেজ, ইলাস্ট্রেটর যাব, এডিট, পেস্ট, ডান। এইভাবে আমরা আমাদের মুড বোর্ড সাজাতে থাকব। আমরা আমাদের স্ক্রিনে ফাইনাল ইন্সপিরেশন বোর্ডটি দেখতে পাচ্ছি। আমরা আমাদের পুরো ব্রিফটি সামারাইজ করার জন্য একটি স্ক্রিনে রেখেছি। কোম্পানি নেম হচ্ছে ফ্লেমিশ, তারা গার্মেন্টস প্রোডাক্ট সেল করে এবং তাদের কিওয়ার্ডগুলো হচ্ছে কোয়ালিটি, প্রফেশনালিজম এবং ট্রাস্ট। এখন আমরা মুড বোর্ড থেকে কিছু ছবি নিয়ে আমরা টেস্টিং শুরু করব। এখানে আমরা দুটি সিলেক্টেড ইমেজ থেকে দুটি লাইন আর্ট করেছি, যেটি শেপ লোগো হিসেবে বানানোর জন্য একটু ওয়েট। কিন্তু আমরা যদি এই ছবিটির লাইন আর্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে এটি একটি অলরেডি লুকিং গুড স্কেচ। সো আমরা এই ছবিটি সিলেক্ট করে আমাদের স্কেচিং প্রসেস শুরু করব। সো এটি হচ্ছে আমাদের ফাইনাল সিলেক্টেড ইমেজ। এখন আমরা ট্রেসিং পেপার ইউজ করে আমাদের সিলেক্টেড ইমেজের উপর দিয়ে স্কেচ শুরু করব।
এখন আমরা স্কেচটিকে সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে ভেক্টর বানানো শুরু করব। আমরা আমাদের সিলেক্টেড স্কেচটি ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে ছেড়ে দেব। তারপর আমরা ইমেজটি সিলেক্ট করে আমাদের অপাসিটি আমাদের সুবিধা মতো কমিয়ে নেব। ডান। দেন ইমেজটি সিলেক্ট করে অবজেক্ট লক সিলেকশনে ক্লিক করে লক করে দেব। এখন আমরা এই বাটনটি অথবা এই বাটনটি ক্লিক করে স্ন্যাপ টু পিক্সেল অফ করে পেইন্ট টুল সিলেক্ট করে একটু জুম ইন করে সরাসরি ইমেজটির উপর দিয়ে ট্রেস করা শুরু করব। ট্রেসিং করার সময় আমাদের যে জিনিসটি সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মিনিমাম অ্যাঙ্কার পয়েন্ট। অর্থাৎ আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যত কম হবে আমাদের লোগোটি ততই নিট অ্যান্ড ক্লিন হবে। আচ্ছা, এখন আমরা আমাদের রিফাইনিং প্রসেস শুরু করব। যার জন্য আমরা প্রথমে অবজেক্টে সিলেক্ট করে আনলকে ক্লিক করব। ডান। এখন আমাদের ছবিটি আলাদা একটি সাইডে রেখে দেব। দেন ক্লিক করে একটু জুম আউট করে নিব। ওকে, এখন অল ক্লিক চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে রাইট সাইডে নিয়ে আরেকটা কপি রাখবো, যাতে করে আমরা কম্পেয়ার করতে পারি। স্ট্রোকটি অল্প একটু বাড়িয়ে আমাদের সুবিধা মতো করে নিব। ডান। এখন আমরা আমাদের কার্ভগুলো আরেকটু সিম্পলিফাই করব, যার জন্য আমরা খুবই সিম্পল একটি ট্রিক ইউজ করব। যার জন্য রাইট ক্লিক করে চেপে ধরে অবজেক্ট পাথ এবং সিম্পলিফাই ক্লিক করব। এখানে আমরা হরাইজন্টাল 3 ডটে ক্লিক করব। দেন অ্যাঙ্কার পয়েন্ট অ্যাঙ্গেল থ্রেশহোল্ডটি শার্প থেকে স্মুথের দিকে টেনে নিয়ে যাব। বুম, আমাদের কার্ভটি স্মুথ হয়ে গেল। এখন আমরা আবার দেখি শার্প থেকে স্মুথ। ডান। এবার সিম্পলিফাই কার্ভটি মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে টেনে নেব, তারপর ওকে চেপে ধরব। ডান। এই শেপটি আমাদের স্মুথ হয়ে গেল। এখন আমরা এই শেপটিও একইভাবে স্মুথ করে ফেলব। এখন আমরা আমাদের শেপে একটি সিম্পল শ্যাডো অ্যাড করব, যেটির জন্য আমরা আমাদের শেপটি সিলেক্ট করব। তারপর এডিট অপশনে যাব, যে কপি এডিট পেস্ট ইন প্লেস। ডান। এখন আমরা অল শিফট চেপে আমাদের সাইজটি আমাদের সুবিধা মতো করে নেব। শেপ বিল্ডার কি চেপে অ্যাড করে দিব ভিতরের কালারটি এবং বাইরের কালারটি আউট করে দিব। ডান। এখন আমরা আমাদের শ্যাডোর সাইজটি আমাদের সুবিধা মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এখন আমরা আমাদের ইমেজে কালার অ্যাড করব, যার জন্য আমরা শেপটি সিলেক্ট করব। দেন আইড্রপারে ক্লিক করে উপরের কালারটি ক্লিক করব। ডান। এখন আমরা আমাদের শ্যাডোটি সিলেক্ট করব। দেন এগেইন আইড্রপার এবং হালকা কালারটি সিলেক্ট করে দিব। আমাদের শ্যাডোইং ডান। দেন রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ডান। আমাদের শেপটিকে আমাদের শ্যাডোর উপরে নিয়ে আসলাম। এখন আমরা আমাদের সুবিধা মতো রিসাইজ করে নেব। ফ্লেমিঙ্গোর দুই পায়ের মাঝখানে ছোট একটি গ্যাপ এড করব, যার জন্য আমরা রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে নেব। দেন ড্র্যাগ করে আমাদের সুবিধা মতো পজিশন এবং সাইজ করে নেব। ডান। শেপ দুটি সিলেক্ট করব। দেন শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল কি চেপে মাঝ বরাবর ড্র্যাগ করব। ডান। আমাদের গ্যাপ রেডি। লাইনার স্টাইলে ওয়াটার অ্যাড করার জন্য পেন টুল সিলেক্ট করব। দেন সিম্পল একটি লাইন অ্যাড করব। ডান। এখন আমরা আইড্রপার টুল সিলেক্ট করে আমাদের স্ট্রোক ওয়েটটি আমাদের শেপের সাথে অ্যাডজাস্ট করে নেব। ডান। অল কি চেপে ধরে ড্র্যাগ করে শেপটির আরও দুটি কপি করে নিব। এখন আমরা মাঝের শেপটি সিলেক্ট করব। দেন ট্রান্সফর্ম প্যানেলে উইডথে ক্লিক করব। দেন 0.75 দিয়ে গুণ করে দেব এবং থার্ড শেপটি সিলেক্ট করব এবং ট্রান্সফর্ম প্যানেলে যে উইডথে
0.50 দিয়ে গুণ করে দেব। এতে করে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় স্ট্রোকটি প্রথম স্ট্রোকটি থেকে 25% করে কমতে থাকবে। দেন আমরা আমাদের স্ট্রোক ওয়েটগুলো আমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা স্ট্রোক পিনটি সিলেক্ট করব, দেন অ্যালাইন টু সিলেকশন এবং হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টারে ক্লিক করে আমাদের স্পেসিংগুলো সমান করে দেব। ওয়াটার এবং ফ্লেমিঙ্গো দুটি একসাথে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন এবং হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে আমাদের অ্যালাইনমেন্ট সমান করে নেব। ফন্ট অ্যাড করার জন্য আমরা টেক্সট টুল সিলেক্ট করে আমাদের কোম্পানি নেমটি টাইপ করব, ফ্লেমিশ। ওকে, আইড্রপার টুল সিলেক্ট করে ফ্লেমিঙ্গোর কালারটি করে দিব। এখন আমরা ফন্ট বারে রেস্তোরাঁ ফন্ট দিয়ে প্রথমে ট্রাই করব। ওকে, লেটার স্পেসিং এর জন্য ক্যারেক্টার ট্র্যাকিং দেন 100 করে দিব, আরেকটু বাড়িয়ে দিব। ডান। এখন আমরা লিডিং অ্যাডজাস্ট করার জন্য উপর থেকে মার্জিন চেপে ধরে নিয়ে আসব এবং প্রথম ও তৃতীয় লাইনের মাঝখানের গ্যাপটি আমরা বেস হিসেবে ইউজ করব। এটিকে বেস ধরে আমরা বটম লাইন টু নেম এবং নেম টু ট্যাগ লাইনের মধ্যে যে লিডিংটি সেটি অ্যাডজাস্ট করব। এখন আমরা আমাদের ট্যাগ লাইন অ্যাড করব, দ্য আলটিমেট ক্লদিং। ডান। এখন কালারটি দিয়ে দিব, দেন আমরা রিসাইজ করে নেব। গোল্ডেন রেশিও ইউজ করেও আমরা আমাদের স্পেসিং অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু যেহেতু এই টিউটোরিয়ালটি মোটামুটি বিগিনারদের জন্য তাই আমরা খুবই সিম্পল রাখার ট্রাই করছি। নেম এবং ট্যাগ লাইনের অ্যালাইনমেন্ট সমান রাখার জন্য আমরা ট্যাগ লাইন এবং নেম সিলেক্ট করব, দেন অ্যালাইন টু সিলেকশন, দেন হরাইজন্টাল অ্যালাইন সিলেকশনে ক্লিক করে দেব। ডান। আমরা আমাদের গাইডগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। আমরা আমাদের আইকন এবং ফন্টের মাঝে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য দুটি সিলেক্ট করব এবং হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। আমরা আমাদের সিলেক্টেড ফন্ট ছাড়াও আরও কিছু ফন্ট এক্সপ্লোর করব। ওকে, আমরা 1 নম্বর ফন্টের দিকে তাকালে দেখতে পারবো যে এটি বেশ লাক্সারিয়াস এবং প্রফেশনাল লুকিং ফন্ট এবং 2 নম্বরটিও বেশ লাক্সারিয়াস কিন্তু একটু মডার্ন লুকিং এবং 3 ও 4 নম্বর ফন্টটি বেশ মডার্ন লুকিং। এখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কিওয়ার্ড দুটি ছিল লাক্সারিয়াস এবং প্রফেশনাল লুকিং। যেহেতু 1 নম্বর ফন্টটি দেখতে সবথেকে বেশি ট্র্যাডিশনাল এবং লাক্সারিয়াস, সেহেতু আমরা 1 নম্বর ফন্টটি আমাদের লোগোর জন্য ফাইনালি সিলেক্ট করব। অলরাইট, এটি হচ্ছে আমাদের ফাইনাল লোগো, কিন্তু এখানেই শেষ নয়। একটি ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আমাদের কাজটি ক্লায়েন্টের কাছে শো করব। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি টার্ন অন করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।